উল্টাচ্ছি তা উল্টাচ্ছে না। এই দেখুন পুরো কিন্তু ফাঁপা। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। এই পাকা আমের সময় আজকে আমি পাকা আম দিয়ে সবারই প্রিয় তেলের পিঠে বানাবো। তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তেলের পিঠে বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আমগুলো প্রথমে আগে গ্রেট করে নেব। আমগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে আমগুলো গ্রেট করে নেব। আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে হাত গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। তবে আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু আমটা কুচি কুচি করে কেটে মিক্সার দিয়ে পেস্ট করে নিতে পারেন। আম দুটো গ্রেট করে নিয়েছি, বেশ অনেকটাই কাঠ বেরিয়েছে আমের। এর এখানে একটা আলাদা পাত্র নিয়েছি আর তার উপরে ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনি দিয়েই কাঠটা ছেঁকে নেব। তবে আপনারা কিন্তু নেটেও কাঠটা ছেঁকে নিতে পারেন। এই বাটিতে নিয়ে নিই, একবার বড় বাটিতে। একটু নাড়া দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নিচে পড়ে যাবে। আমের কাঁচটা ছেঁকে নিয়েছে, দেখুন একদম ঠিক সামান্য পরিমাণে ছিপড়ে বেরিয়েছে। এটা বাদ দিয়ে দেবো। দুটো আমের কাঁধ দেখুন অনেকটা বেরিয়েছে। এই আমের কাঁধের মধ্যে আরো কিছু উপকরণ দিয়ে পিঠে বানানোর ব্যাটার বানিয়ে নেব। এই বাটির মাপ করেই 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, আমি দিয়ে দেবো। এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দেবো পৌনি 1 বাটি ময়দা, আর নিয়েছি 1 বাটি চিনি দিয়ে দেবো। আর এখানে 2টো এলাচ ফাটিয়ে দানা বের করে নিয়েছি। এই দানাটা একটু ছাড়িয়ে দিয়ে দেবো, তবে গুঁড়ো করে নিই। তবে আপনারা চাইলে এখান থেকে গুঁড়ো করেও দিতে পারেন দানাটা। এবার আমের কাঠটা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব, তারপরে জল দেব, যদি জল লাগে অল্প। খুব একটা বেশি জল লাগবে না, কিন্তু অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে। আমের গন্ধে মাছিগুলো সব এসে হাজির হয়েছে। এক বাটি পরিমাণ জল দিয়েছি, এতেই মনে হচ্ছে হয়ে যাবে। ডোয়ের ঘনত্বটা ঠিক আমি এরকম রেখেছি, দেখুন ওপর দিয়ে ছাড়ছে, এই যে থাক 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 পড়ছে, এরকমই রেখে আমি পিঠেগুলো ভেজে নেব। এত পরিমাণে মাছই উঠছে যে ঢাকা দিয়ে রেখেছি। তো এবার গরম তেলে পিঠেগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। উনুনটা ধরিয়ে কড়াই তেল সমেত আমি কড়া বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেল থেকে দেখুন এই যে ধোঁয়া ছাড়তে শুরু হয়েছে। এবার এর মধ্যেই আমি পিঠেগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। তো পিঠে ছাড়ার জন্য এখানে আমি একটা ছোট ডাবুস চামচ নিয়েছি, এটা দিয়েই ছাড়বো। পিঠে দেখুন এরকম আস্তে আস্তে ওপরে উঠে আসছে, তুলতে হচ্ছে না। একটা পিঠে এরকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। এটা হয়ে গেছে। এই পিঠেটা এরকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। এটাও হয়ে গেছে। পরের পিঠেটাও এরকম লাল করে ভেজে নিয়েছি। আর পিঠেগুলো দেখুন ফুলছে, এমনি প্লেন ছাড়ছে তো এরকম ফুলছে। আর যদি টিফিন কোটোর মুখ টুক দিয়ে
ছাড়া দিত তাহলে কিন্তু আরো ভালো বড় বড় করে ফুলতো। দেখুন পিঠেটা ফুলে কিরকম বলের মতো হয়ে গেছে। উল্টাচ্ছি তা উল্টাচ্ছে না। এই পিঠেটাও হয়ে গেছে, তুলে নেবো। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, মেঘ করেছে ভীষণ আজকে। আপনাদের দেখাচ্ছি যে পরে আকাশে কিরকম পরিমাণে মেঘ করেছে। মেঘের আওয়াজটা শুনুন, হুড়মুড় করছে। মনে হচ্ছে বৃষ্টি আসার আগে আমার পিঠেগুলো ভাজা হয়ে যেতে পারে। আকাশে মেঘ করেছে দেখুন, পুরো একদম এরকম কালো হয়ে গেছে। সব পিঠেগুলোই দেখুন এরকম ফুলে কিন্তু বড় হয়ে গেছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছে পিঠেগুলো, পিঠের ভেতরটা মানে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন পুরো কিন্তু ফাঁপা, দেখুন ভেতরটা পুরোটাই কিন্তু এরকম ফাঁপা হয়েছে আর জালিদার হয়েছে। আর পিঠেগুলো কিন্তু খুব ভালো নরম হয়েছে, আম দিয়ে বানানো তো, চালের গুঁড়ো দিয়েছি, তবুও কিন্তু পিঠেগুলো দেখুন কতটা সুন্দর নরম, তুলতুল করছে। এই দেখো কি এত পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এসে যাবে। দারুণ হয়েছে। আমি যেভাবে এই বছরের পাকা আম দিয়ে সবার প্রিয় তেলের পিঠে বানালাম, তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।